যে পশ্চিমবঙ্গ শক্তিপীঠের অংশ, কালীক্ষেত্র এবং মা তারার ভূমি, সেখানে বলার সাহস কি করে হয় যে জাগো মা অনেক হয়েছে, এবার একটা সেকুলার গা। পূর্ব মেদিনীপুরে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী জাগো মা একটি ভক্তিমূলক গান গাইছিলেন, কিন্তু ঠিক সেই সময়ই একজন তৃণমূল নেতা মেহবুব মালিক হঠাৎ করে উঠে এসে বলে যে জাগো মা অনেক হয়েছে, এবার একটু সেকুলার গা। আমি একটা কথা বলছি, এদের সাহস কি করে হয় যে এই পশ্চিমবঙ্গের বুকে একজন গায়িকাকে এটা বলার সাহস পায়? তিনি স্টেজে আছেন, তিনি কি গান গাইবেন সেটাও কি উনি ঠিক করে দিবেন? কারা যেন বলতেন না, এটা তো পশ্চিমবঙ্গ, এটা তো বাংলাদেশ না, এখানে ওইসব কিছু হয় না। তাদের আমি একটু মনে করাতে চাই, মুর্শিদাবাদের কথা ভুলে গেলে, মালদার কথা ভুলে গেলে, এই যে আমাদের কাকদ্বীপের কথা ভুলে গেলে, বাংলাদেশে যা যা হচ্ছে পশ্চিমবঙ্গেও তার প্রতিফলন আমরা দেখছি। ব্যাপারটা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ না, ব্যাপারটা হলো এই কট্টর চিন্তাভাবনা, এই সন্ত্রাসী চিন্তাভাবনা, এক ধর্ম হয়ে অন্য ধর্মকে ছোট করা, এই চিন্তা ভাবনাগুলোর প্রতিবাদ করি আমরা। সেটা বাংলাদেশেও দেখা গিয়েছে ওই জিনিস, পশ্চিমবঙ্গেও এখন দেখা দিচ্ছে। কিভাবে সাহস হয় ওনার যে এই কালীক্ষেত্রে এই যে জাগো মা গান গাওয়া যাবে না, এটা বলার সাহস কি করে পায় উনি? এবং শুধুমাত্র তাকে যে গাইতে বারণ করা হয় এমন না, তিনি মারমুখী পর্যন্ত হয়ে উঠেন, গায়িকাকে মারতে পর্যন্ত উঠেন। ভেবে দেখুন, একজন মহিলা, তিনি গায়িকা, তেনাকে স্টেজের উপর উঠে মারধরের পর্যন্ত একটা প্রচেষ্টা চালানো হয়েছে। ওই মেহবুব মালিক নামক অমানুষ লোকটা ওই গায়িকার সাথে কেমন ব্যবহার করেছে, তার মুখের ভাষা কি, একবার গায়িকার মুখ থেকেই শুনুন। উনি মারতে পারলেন না এতটা কাছে এসেও, এবং ওনাকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো, আমার হাতে যেহেতু মাইক্রোফোন ছিল এবং যেহেতু আমি মাইক্রোফোনে কথা বলছিলাম অডিয়েন্সের সাথে, উনি চিৎকার করে বলেন, অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তো পারি, গানও নয়, আপনি টাপনির কোনো ব্যাপার নেই, অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা। এটা উনি লাস্ট কথা বলেন, এবং সেটাও আমি অডিয়েন্সকে মাইক্রোফোনে জানাই যে এটা উনি বলবেন। এবং তারপর আমি খুবই শান্তভাবে বলি যে যা হলো আপনাদের চোখের সামনেই হলো, এরপর তো আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি, নেমে যাচ্ছি স্টেজ থেকে। এবং তারপরে আমি ওখানে ভগবানপুর পুলিশ স্টেশনে আমি যাই এবং আমি একটা জেনারেল ডায়েরি করি। তবে এই ঘটনার ক্ষেত্রে একটা জিনিস খুবই ভালো হয়েছে, এই ঘটনার পর এমনই গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয় যে সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং যেসব হিন্দু ভাই রয়েছে তাদের কাছে পৌঁছে দেবেন, তাদের দিকে বলে দেবেন যে সচেতন হতে, আপনার আশেপাশেও এরকম মানুষ থাকতে পারে, তাই সচেতন হন এবং প্রশাসনকে জানান পদক্ষেপ নেওয়ার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন, জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম।